এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে চারদিক থেকে ভালো ভালো খবর আসছে। ওভারঅল পরিস্থিতি খুবই পজিটিভ, ইতিবাচক। মানুষ খুশি হচ্ছে, মানুষ স্যাটিসফাইড। সরকারের কাজে সরকারি দল, বিরোধী দল সবাই সন্তুষ্ট হচ্ছে, সবাই আশায় বুক বাঁধছে। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে বিরল। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে খেলছে এবং তাদের খেলা জমে উঠছে, তুমুল উত্তেজনা ছড়াচ্ছে। জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ, আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, ক্লাসরুম, সর্বত্র বাংলাদেশ সরকারের এই মুহূর্তে পররাষ্ট্রনীতিতে একটা স্মার্ট মুভ নিয়ে আলোচনা হচ্ছে এবং জল্পনা কল্পনা সত্য হচ্ছে। কি জল্পনা কল্পনা? এই মুহূর্তে টক অফ দি ওয়ার্ল্ড মক্কা চুক্তি, তার মধ্যে বিশেষ পার্ট যে বাংলাদেশ মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে কি দিবে না, এটা নিয়ে সব জায়গায় জল্পনা কল্পনা। চায়ের দোকানে যান, যে বাংলাদেশ কি মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে। সংসদে এটা নিয়ে তুমুল আলোচনা, বাংলাদেশ কি মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে। এবং পররাষ্ট্রমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, ভারতের মাথা খারাপ, আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসি, এটা আমাদের মুসলিম দেশগুলো অভ্যন্তরীণ বিষয়, তুমি কে, ভারতকে, তাদের এই বিষয়ে কোনো উদ্বেগ দেখানো, কথা বলার অধিকারই নেই, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এর মানে মুসলিম দেশগুলোর আলাদা একটা আইডেন্টিটি নিয়ে কাজ করা, এটা একটা প্যারাডাইম শিফট। বাংলাদেশ সরকারের এই ইহুদিদের আত্মীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান, তার শালি বিয়ে দিয়েছে নাকি এক ইহুদির কাছে। এই ধরনের লোক এখন মুসলিম আইডেন্টিটি নিয়ে কথা বলছে, মুসলিম দেশগুলো নিয়ে কথা বলছে। দিস ইজ রাজনীতি, অস্বাভাবিক প্যারাডাইম শিফট। ভারতপন্থী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এখন ভারতের বিরুদ্ধে সোচ্চার। অথচ হুমায়ুন কবিরকে চিনি ভারতের দালাল হিসেবে 2016 সাল থেকে, এবং তারেক রহমানের পক্ষ থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি অ্যাসাইন ছিলেন। এখন সেই হুমায়ুন কবিরেরা ভারতের বিরুদ্ধে খেলছেন। তো দর্শক, এটাকে বলে রাজনীতি জমে ওঠা। এবং আমি যে কথাটা বারবার বলি, যে বিএনপি সরকার যে অসাধারণ সাহসিকতা দেখাচ্ছে, ভারতকে যেভাবে বার্তা দিচ্ছে, যেভাবে আঙ্গুল বাঁকা করে খেলছে, মক্কা চুক্তি নিয়ে যে পজিটিভ আগ্রহ বাংলাদেশ দেখাচ্ছে, এটা বিরোধী দলের সমর্থন ছাড়া সম্ভব নয়। কার্যত পর্দার অন্তরালে এরকম ঘটছে যে শফিক ভাই, মনে করেন খলিল রহমান বলছে, শফিক ভাই মক্কা চুক্তিতে যদি যাই, ধর্মীয় দিক থেকে জনগণকে এটার পক্ষে রাখতে পারবেন তো, জনগণের মধ্যে মত উৎপাদন করতে পারবেন তো। জি ভাই পারবো, আপনি যান, আমি আসি, আমরা আসি, আপনি সমস্যা না, আগাই যান। এরকম ঐক্যবদ্ধভাবে খেলা চলছে, যার ফলে সংসদের বাইরে সরকারি দল, বিরোধী দল সবাই, এবং সরকারি দলের থিঙ্ক ট্যাঙ্করা, বিরোধী দলের থিঙ্ক ট্যাঙ্করা সবাই এই মক্কা চুক্তির যৌক্তিকতা নিয়ে কথা বলছে। এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জেদ্দা সফর, সৌদি আরব সফর বাংলাদেশের মানুষকে আশান্বিত করেছে। মানুষ আরো অপটিমিস্টিক হয়েছে, খুশি হয়েছে যে না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব গেছে, এবার মনে হয় মক্কা চুক্তির বিষয়ে কিছু অগ্রগতি হবে। তার মধ্যে আবার আরেক সুখবর যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরব গেছে তো গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চিঠি নিয়ে গেছেন। মজা না? চিঠি নিয়ে গেছেন এবং সেই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তো দর্শক, সে চিঠিতে কি লেখা হয়েছে, চিঠির কন্টেন্ট আমরা পাইনি, বাট এটা স্পষ্টই বোঝা যায় যে সৌদি আরবের সাথে একটা ডিপ এনগেজমেন্টে যেতে যাচ্ছে। এর মানে সারা পৃথিবীতে পররাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য, তারেক রহমানের চিঠি পাঠানো এবং চিঠি নিয়ে ওয়াইসি কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগদান, মানে এগুলো প্রমাণ। আবার বিশ্ব রাজনীতির প্যারাডাইম শিফট, যুক্তরাষ্ট্রের দিন শেষ, চীনের উত্থান, ইরানের বিরাট বিজয়, এগুলো প্রমাণ করে। এবং মক্কা চুক্তিতে ইরানকে যোগদানে আমন্ত্রণ জানানো, এগুলো প্রমাণ করে এখন মুসলিম আইডেন্টিটি দিয়ে বিশ্ব রাজনীতির একটা খেলা চলছে। যদিও এখানে ধর্ম গুরুত্বপূর্ণ না, কিন্তু ব্যবহার করা হয় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয়, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু আসলে ধর্মীয় চেতনা না ইন দি সেন্স, সাপোজ ইসলামের পক্ষে মুসলিম সেন্টিমেন্ট দিয়ে পররাষ্ট্র নীতিতে যারা বড় বড় লেকচার দেয়, দেখবেন যে তারা কেউ নামাজই পড়ে না। তার মানে এটা ধর্মীয় দিক থেকে না, এটা স্বার্থের জন্য মুসলিম কার্ড ব্যবহার করা, এটা ভালো। এইসব কার্ড ব্যবহার তো প্রয়োজনে করবেই,
এবং বিশ্ব রাজনীতির এটা একটা রিয়ালিটি এখন, বিভিন্ন ব্লক হবে, জোট হবে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই জন্যে এই রিয়ালিটিতে মাননীয় প্রধানমন্ত্রী চিঠি পাঠানো সৌদি যুবরাজের কাছে, সেই চিঠিতে হয়তো এই মুসলিম আইডেন্টিটি দিয়ে বিশ্ব রাজনীতি একটা গুরুত্বপূর্ণ গেম খেলার একটা বিষয় আছে, এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টা আছে। আর মক্কা চুক্তিতে তারা চায় কিনা, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি আমি যতদূর জানি, তবে এটা নিশ্চিত তারা চায় এবং জানাবে, ইনফরমালি বলেছে। এবং মক্কায় চুক্তিটা করা হয়েছে এই কারণেই, যাতে মুসলিম দেশগুলোকে অ্যাট্রাক্ট করা যায়। জুমার নামাজের পর শুক্রবার করা হয়েছে, জুমার নামাজ পরে তারপর, যাতে মুসলিম দেশগুলোকে এখানে ইনক্লুড করার একটা বার্তা দেওয়া যায়। তো দর্শক, আমার দেশের খবর, মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক। এর মানে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এটা সুনির্দিষ্টভাবে মক্কা চুক্তির বিষয় না, কিন্তু সময়টা ইজ ইম্পর্টেন্ট, যার ফলে বাংলাদেশের মানুষ রিলেট করছে যে এই বৈঠকে হয়তোবা গোপনে অথবা কন্টেন্ট এখন সবকিছু বলবে না, বাট মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে আলোচনা হয়েছে। তো এখান থেকে বলা যায় যে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান আরো এক ধাপ এগিয়ে গেল, বড় অগ্রগতি আগেই হয়েছে, এবার আরো এক ধাপ এগিয়ে গেল এই বৈঠকের মধ্য দিয়ে। এবং তারেক রহমানের চিঠিতে অবশ্যই এই বিষয়ে কিছু থেকে থাকতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশের খেলাই এটা। কারণ মক্কা চুক্তি এই বিষয়টা সামনে এনে ভারতকে নাকানে চুবানি খাওয়ানো যায়, ভারতের ঘুম হারাম করে দেওয়া যায়, ভারতের নাকে খত দেওয়ানো যায়। কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান এই মক্কা চুক্তির একমাত্র, মক্কা প্যাক্টের একমাত্র পারমাণবিক লাভধারী দেশ। তো সেখানে জয়েন্ট সিকিউরিটি প্যাক্ট, মানে স্বাভাবিকভাবে ন্যাটোর আদলে, ইসলামিক ন্যাটো বলা হয়, এখানে যে হিসাবটা আসে যে কোনো একটা দেশের উপর হামলা হলে সব দেশের উপর হামলা বলে ধরে নেওয়া হবে, তাহলে পাকিস্তানের উপর হামলা হলে ওটা বাংলাদেশের উপর হামলা। এইটা কি ভারত সহ্য করতে পারে? বুঝেন কেমনটা লাগে। কিন্তু এটা হচ্ছে, যদি এখন পর্যন্ত এটা ঠিক হয়নি মক্কা চুক্তিতে, ইট ইজ নট ডিফাইন্ড স্টিল, যে আসলে এক দেশের উপর হামলা করলে অন্য দেশের উপর হামলা বিবেচিত হবে কিভাবে, তাহলে অন্য দেশ রেসপন্স করবে কিভাবে? সেনাবাহিনী পাঠাবে, না ওই দেশ থেকেও হামলা শুরু করবে, না একটা যৌথ সেনাবাহিনী থাকবে, তারা যুদ্ধ করবে? ভূখণ্ড ব্যবহার করতে পারবে কিনা, কতটুকু ব্যবহার করতে পারবে? এরকম নানান প্রশ্ন এখনো অমীমাংসিত। তবে এটা মীমাংসিত হবে, আর সবকিছু একদম স্পষ্ট বলাও হবে না, অনেক কিছু গোপন থাকবে। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চিঠি, হুমায়ুন কবিরের জেদ্দা সফর, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এগুলো মানুষকে আশান্বিত করছে, মানুষকে অনুপ্রাণিত করছে, এবং রাজনীতির খেলা আরো জমিয়ে দিচ্ছে, ভারতের মাথা আরো খারাপ করে দিচ্ছে, এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের জল্পনা কল্পনাকে জনগণের কাছে অ্যাটলিস্ট আরো বেশি সত্য করে তুলছে।